গুগল বা উইকিপিডিয়া আসার বহু আগেই বাঙালি যখন কোনো কঠিন ধাঁধায় পড়তো, কার কাছে যেত বলুন তো? হ্যাঁ, ঠিকই ধরেছেন, সিধু জ্যাঠা। জাদুকরী স্মৃতিশক্তি আর তথ্যের ভান্ডার ফেলুদাকেও চমকে দিত। আপনারা কি জানেন, সত্যজিৎ রায়ের তৈরি এই আইকনিক চরিত্রটি কিন্তু মোটেও কাল্পনিক নয়। এর পেছনে ছিলেন রক্ত মাংসের এক আসল মানুষ। নমস্কার, আমি স্বর্ণালী। পাঞ্চজনদা কালচারালের জ্ঞান আড্ডায় আপনাদের স্বাগত। সিধু জ্যাঠা অর্থাৎ গল্পে যার আসল নাম সিদ্ধেশ্বর বোস, তাকে আসলে সৃষ্টি করা হয়েছিল কলকাতার এক প্রবাদ প্রতিম মানুষ নির্মল চন্দ্র কুমারকে দেখে। তিনি ছিলেন কলকাতার প্রথম দিককার একজন বিখ্যাত অ্যান্টিকুইরিয়ান বা প্রাচীন ও দুষ্প্রাপ্য বই এবং ঐতিহাসিক জিনিসপত্রের সংগ্রাহক। মধ্য কলকাতার তালতলা অঞ্চলে ছিল নির্মলবাবুর এক বিশাল ব্যক্তিগত লাইব্রেরি, যেখানে প্রায় ৮০,০০০ থেকে ১,০০,০০০-এরও বেশি দুষ্প্রাপ্য বই, ম্যাপ আর খবরের কাগজের কাটিং ছিল, ঠিক যেমনটা আমরা সিধু জ্যাঠার ঘরে দেখতাম। ১৯৪৫ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত কলকাতার বহু দিকপাল মানুষ আসতেন এবং এই জ্ঞানের সাগরে। খোদ সত্যজিৎ রায় যখন ওনার বিখ্যাত ছবি শতরঞ্জ কি খিলাড়ি তৈরি করছেন, তখন সিপাহী বিদ্রোহের নিখুঁত ইতিহাসের জন্য তিনি সম্পূর্ণভাবে নির্ভর করেছিলেন এই নির্মলচন্দ্র কুমারের ওপর। এমনকি নির্মলবাবু তার বন্ধুর জন্য লন্ডনের এক অকশন থেকে সিপাহী বিদ্রোহের আসল স্ক্র্যাপ বুকও আনিয়ে নিয়েছিলেন। শার্লক হোমসের দাদা মাইক্রফট হোমসের মতোই সিধু জ্যাঠাও ঘর থেকে বেরোতে চাইতেন না, কিন্তু ঘরে বসেই দুনিয়ার খবরাখবর রাখতেন। নির্মলবাবুর ছেলেও পরবর্তীকালে জানিয়েছিলেন যে সত্যজিৎ রায় নিজেই স্বীকার করেছিলেন এই চরিত্রটি তিনি নির্মলবাবুর আদলেই গড়ে তুলেছেন। আর এভাবেই এক নিঃস্বার্থ বইপ্রেমী মানুষ সাহিত্যের পাতায় অমর হয়ে গেলেন সিধু জ্যাঠা হিসেবে। কেমন লাগলো সিধু জ্যাঠার এই সিক্রেট তথ্যটি? কমেন্ট করে জানান। আর আপনি যদি এরকম কোনো সিধু জ্যাঠাকে চিনে থাকেন, তাকেও মেনশন করতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।